নমস্কার বন্ধুরা। অক্ষয় তৃতীয়া এসে গেছে এবং অক্ষয় তৃতীয়া আর 1-2 দিনের মধ্যেই যে বছরের সেরা 5-6টা দৈব তিথি থাকে তার মধ্যে একটি হচ্ছে অক্ষয় তৃতীয়া। এবং কিছু তিথি থাকে না মানুষ তৈরি করা, ভাইফোঁটা বা এরকম, আর কিছু তিথি থাকে আধ্যাত্মিক তিথি যেগুলো দৈব বা যেগুলো এটা। তো সেই তিথি হচ্ছে অক্ষয় তৃতীয়া এবং এই বিশেষ তিথিতে বিশেষ কিছু কাজ ভীষণ ভালো ফল দেয়। আজকে একটি টোটকা আপনাদের বলে যাচ্ছি। আমি অক্ষয় তৃতীয়ার বহু ভিডিও চ্যানেলে দিয়েছি, আপনারা দেখতে পারেন। একটা বিশেষ টোটকার কথা বলছি, করুন। প্রবল অর্থ সংকট এবং আনলিমিটেড ব্যয় যাদের হতে থাকছে, ও মানে প্রচুর ব্যয়, মানে কোনো খরচার হিসাব নেই এই ধরনের, এবং প্রচণ্ড অর্থ কষ্ট, তারা এই কাজটি করবেন। কি করতে হবে দেখুন, যেখানে গণেশজির পুজো হচ্ছে, লক্ষ্মী গণেশের পুজো হচ্ছে বা পুজো হয়েছে, একটা গোটা ফুল জোগাড় করবেন। ফুল ঠিকঠাক একটা গোটা ফুল সেখান থেকে নেবেন। আপনার বাড়িতে পুজো হলে আপনার ওখান থেকে নেবেন। ধরুন একটা গাঁদা ফুল, ঠিকঠাক গাঁদা ফুল জোগাড় করে নিলেন। একটা লাল শালু জোগাড় করবেন। 5টা কড়ি নেবেন এবং একটা ছোট হলেও রূপোর পয়সা নেবেন। ঠিক এটা বন্ধুরা, একটা আপনারা অক্ষয় তৃতীয়ার দিন সন্ধ্যাবেলা, তিথি চলাকালীন, যেটা সন্ধ্যাবেলা হচ্ছে, মানে অক্ষয় তৃতীয়াটা চলছে, তৃতীয়া পড়ে গেছে এবং তৃতীয়ার তিথি চলছে, সন্ধ্যাবেলা ওই লাল শালুতে, ওই চেলি বা শালুতে আপনারা ওই 5টা কয়েন নেবেন, রাখবেন। ওই রুপোর কয়েনটা রাখছেন, 5টা কড়ি রাখছেন, রুপোর কয়েনটা রাখছেন, ওই ফুলটা রাখছেন, আর একটু আতপ চাল তার মধ্যে ছড়িয়ে দিচ্ছেন, ছড়িয়ে দেবেন। ওটাকে লাল সুতো দিয়ে বেঁধে নয় বাক্সর মধ্যে, আলমারির বাক্সে বা লকারের মধ্যে, অথবা বাড়ির ঈশান কোণের কোনো একটা গোপন জায়গায়, লোকের চোখে পড়বে না, আটকে থাকার জন্য, লোকের যাতে চোখে না পড়ে, চোখে পড়ছে না এরকম জায়গায়, ঈশান কোণ হতে পারে অথবা আলমারির লকার বা এই জায়গায় রাখবেন। কিন্তু সেখানে বারবার লোকের হাত পড়ছে এরকম জায়গায় যেন না হয়। ধরুন আলমারি সবাই খুলছে, সবাই হাত দিচ্ছে, ওটাকে নিচ্ছে, টানাটানি করছে, এরকম যেন না হয়। করে দেখুন, আপনার এই প্রবলেম 5% হলেও আপনি রেজাল্ট পাবেন। করুন না। আরও একটি টোটকার ভিডিও আসবে, সাথে থাকতে হবে। এই ধরনের টোটকা নিয়মিতভাবে আসে। ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, এবং অবশ্যই আগে শান্তিতে থাকুন। নমস্কার।